নমস্কার। আজ 29শে জুন 2026 সাল। আজ সুপ্রিম কোর্টের টেট সংক্রান্ত রায়ের রিভিউ পিটিশনে একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত প্রাথমিক শিক্ষক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক অর্থাৎ প্রি প্রাইমারি থেকে ক্লাস 8 পর্যন্ত সমস্ত শিক্ষককে আগামী 2028 সালের 31শে আগস্টের মধ্যে টেট পাস অবশ্যই করতে হবে। এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যাদের বর্তমানে চাকরি আর 5 বছরের কম আছে, অর্থাৎ যাদের অবসরের বয়স আর 5 বছরেরও কম, তাদেরকে এই টেট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ এই রিভিউ পিটিশনে আজকে রায় দিয়েছে এবং যে 1 বছরের সময়সীমা বাড়িয়ে দিয়েছেন টেট পাস করার জন্য। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হলো যে আমাদের রাজ্যে 2011 পরবর্তী যে যতগুলো প্রাথমিক শিক্ষক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে প্রত্যেকেই কিন্তু টেট পাস, কিন্তু কোনো ক্ষেত্রেই তারা এনসিটি গাইডলাইন মেনে 150 নম্বরের টেট পরীক্ষা দেয়নি। সেক্ষেত্রে এই রায়ের পূর্ণাঙ্গ কপি বা কেন্দ্র বা রাজ্য স্তর থেকে কোনো নোটিফিকেশন না আসা পর্যন্ত বলা যাচ্ছে না যে 2011 আগে নিযুক্ত শিক্ষকদেরই টেট পরীক্ষা দিতে হবে, নাকি আজ পর্যন্ত যতজন শিক্ষক প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে চাকরি করছেন তাদের প্রত্যেককেই এই 150 নম্বরের টেট পরীক্ষা দিতে হবে। এখানে একটুখানি কনফিউশন বা ধোঁয়াশা আছে। আশা করা যাচ্ছে যে সেই কনফিউশনটি আগামী কিছুদিনের মধ্যেই সরকারের তরফ থেকে কোনো নির্দিষ্ট নোটিফিকেশন হলে সেটি ধোঁয়াশাটা পরিষ্কার হয়ে যাবে। এবং এখানে দেখা যাচ্ছে যে 2011 বা তার আগে নিযুক্ত টেটহীন শিক্ষকদের টেট থেকে কোনো অব্যাহতি নয়, তবে বাড়ানো হয়েছে টেট উত্তীর্ণ হওয়ার সময়সীমা। এখন 31শে আগস্ট 2028-এর মধ্যে সকলকে টেট উত্তীর্ণ হতে হবে। এখানে আরেকবার পুনরায় বলছি, 2011 পরে নিযুক্ত শিক্ষকরা তারা কিন্তু কখনোই 150 নম্বরের টেট পরীক্ষা দেয়নি। সেক্ষেত্রে আজকের এই সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন রায়ের পর তাদেরও কি টেট দিতে হবে নাকি তাদের অব্যাহতি দেওয়া হলো, সে বিষয়ে এখনই পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। এই রায় ভারতবর্ষের সমস্ত রাজ্যের সমস্ত এলিমেন্টারি এডুকেশনের শিক্ষকদের, অর্থাৎ যারা প্রাক প্রাথমিক থেকে ক্লাস 8 পর্যন্ত শিক্ষকতায় নিযুক্ত, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই দিতে হবে। যদি না কেন্দ্রীয় সরকারি মন্ত্রীগণ বা প্রধানমন্ত্রী কোনো অর্ডিন্যান্স জারি না করে, অর্ডিন্যান্স যদি ভবিষ্যতে জারি করেন এবং এই রায় যদি স্থগিত না করেন, তাহলে ধরে নিন প্রত্যেক শিক্ষককেই টেট দিতে হবে। খুব বেশি আশা না করাই ভালো এবং সেই অনুযায়ী আমাদের টেট প্রিপারেশন এখন থেকে শুরু করে দেওয়াই ভালো। এ বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীম আজ একটি ভিডিও পোস্ট করেছেন। সেই বিষয়ে উনি কি বলেছেন সেটা একটু দেখে নেব। কর্মরত শিক্ষকদের টেট বাধ্যতামূলক মামলায় আজকে মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত এবং মহামান্য বিচারপতি মনমোহনের বেঞ্চ রায় দিয়েছেন, যে রায়টিকে পুনর্মূল্যায়িত করেছেনই বলা যেতে পারে কিছুটা। সেটা হচ্ছে আগে 2 বছর সময়কাল ছিল, সেটি বাড়িয়ে 31 আগস্ট 2028-এর মধ্যে সমস্ত কর্মরত শিক্ষকদের যারা এলিমেন্টারি এডুকেশন পাঠদান করেন, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 8 প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষকতা করেন, শিক্ষা প্রদান করেন, তাদের বাধ্যতামূলকভাবে টেট পাস করতে হবে 31 আগস্ট 2028-এর মধ্যে। এর আগে মূল রায়ে মূলত 2 বছর সময়কাল ছিল এবং 2 বছর সময়কালটি শেষ হয়ে যাচ্ছিল 2027-এ। 1 বছর বিবর্ধিত করা হয়েছে, অর্থাৎ 31 আগস্ট 2028-এর মধ্যে এই দেশের সমস্ত কর্মরত শিক্ষকদের বাধ্যতামূলকভাবে, যারা এলিমেন্টারি এডুকেশন দেন, তাদের টেট পাস করা বাধ্যতামূলক। আজকে রায়ে মূলত সে কথাই।